আমরা প্রতিটা কাজে কথায় আমরা সবাই উপলব্ধি করতে পারি। ঠাকুর এই বিশ্বের বুকে এত দ্রুত প্রসার লাভ করেছেন এই মানুষকে মর্যাদা দিয়ে। মানুষের মধ্যে বিচারহীন ঠাকুর কোনো মানুষের বিচার করেন নাই। কি হিন্দু, কি জবন, কি খ্রিস্টান, কি ছোট জাতি, যে কোনো জাতি কোনো জাতির বিচার করেন নাই। তিনি বলছেন সবই আমার সন্তান। এমন কথা তো কেউ বলে নাই। দেখো, তোমরা বিবেচনা করে দেখো, এই সত্য যুগ থেকে সত্য, ত্রেতা, দাপর, কলির প্রথম দিক দিয়ে এই মানুষের মধ্যে কত বিচার রয়েছে। নারায়ণ তো ভগবান, তার সময় খুব বিচার ছিল, চুলচেরা বিচার। রাম ভগবান সে সময়ও মানুষের দুরন্ত ভুল বুঝাবুঝি বিচার চলেছে। কৃষ্ণ ভগবান তার আমলে তো চলেছেই, বিরাট যুদ্ধ বিগ্রহ চলেছে। মানুষের মধ্যে কত দূরত্ব ছিল আমরা সেই মহাভারত পাঠ করলে বুঝতে পারি। কলিতে গৌরাঙ্গ চেয়েছিলেন সবার মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা বন্ধনে আবদ্ধ করতে, কিন্তু তিনি পারেন নাই। তখন বড় বড় পণ্ডিতরা ছিলেন, তাদের কথাই শেষ কথা। যেমন তৎকালীন পণ্ডিত ছিলেন সার্বভৌম, সবচেয়ে বড় পণ্ডিত গৌরাঙ্গ মহাপ্রভু চেয়েছিলেন এই গৃহধর্ম পালন করতে, কিন্তু পারলেন না। কি করলেন? সন্ন্যাস ধর্ম নিলেন। কহে ব্যাস সন্ন্যাস নাই করি কালে, তার মধ্যে গোরা কেন সন্ন্যাস ধর্ম নিলেন? সন্ন্যাস তো করিতে নাই গোরা, গৌরাঙ্গ কেন সন্ন্যাস ধর্ম নিলে? গৌরাঙ্গ বলছেন সন্ন্যাস লইনু যাবে স্বর্ণ হল মতি, সন্ন্যাসের কি প্রয়োজন? মূল প্রেম ভক্তি। আমার মতিচ্ছন্ন হয়েছিল, ভগবান তার মতিচ্ছন্ন হয়েছিল। কেন? তৎকালীন যে সমস্ত পণ্ডিতরা ছিলেন তাদের কথাই শেষ কথা। এক নায়কত্ব তারাই করেছিল, তার মধ্যে প্রধান সার্বভৌমত্ব। সার্বভৌমকে পরাভূত না করলে তিনি যে ধর্ম পালন করতে এসেছেন, জীবিকা দিতে এসেছেন, তা পালন করতে পারবেন না। তাই তিনি বাধ্য হলেন সন্ন্যাস নিতে। সন্ন্যাস নিয়ে সার্বভৌম পর্যন্ত গেলেন, দেখছেন? সেখানে তিনি উদয় হলেন, ওই হরিনাম করছেন, ভাবে বিভোর হয়ে গেছেন। সার্বভৌম দেখছেন তো খুব ভালো, তো খুব ভালো লাগছে। নাম সংকীর্তন শেষে সার্বভৌম বলছেন খুব ভালো লাগছে বটে, কিন্তু এই অল্প বয়স সন্ন্যাস, এই অল্প বয়সে সন্ন্যাস হয়ে সন্ন্যাস ধর্ম টিকা বড় কঠিন, কেউ টিকতে পারে না। তা মহাপ্রভু বলছেন তাহলে সন্ন্যাস টিকতে হলে কি করতে হবে, কি করা দরকার? আমি সন্ন্যাস তো হয়েছি, টিকে রাখবো কি করে? বলতে যাবে, তাহলে ভাগবত শ্রবণ করতে হবে 1 মাস।
এক মাস যদি ভাগবত শ্রবণ করো তাহলে যে জ্ঞান উপলব্ধি হবে তার মাধ্যমে তুমি ধর্ম টিকে রাখতে পারো। তাই হবে। উনি এক মাস ধরে ভাগবত আলোচনা করেছেন সার্বভৌম, আর উনি শুনেছেন, একদিন কোনো প্রশ্ন করেন নাই। বুঝতে পারছেন? একদিন কোনো প্রশ্ন করেন নাই। শেষ দিন বলছেন যে কি ব্যাপার, তুমি তো কোনো প্রশ্ন করলে না, আমি তো ভাগবত পাঠ করেই গেলাম। তা বলছেন আপনি তো আমাকে শ্রবণ করতে বলেছেন, আমার তো কিছু জিজ্ঞাসা করতে বলেন নাই। আপনি দেখেন আপনার ভাগবত পাঠ কোনো সময় অমনস্ক হয়েছে কিনা দেখেন। আমি সবসময় তো মন দিয়েই শুনেছি, তা আপনি বলছেন কেন? তাই আমি জিজ্ঞাসা করবো কিছু। হ্যাঁ, আচ্ছা, আত্মারাম শ্লোকটা যে ব্যাখ্যা করলেন, আমি আত্মারাম শ্লোকের আর একটু ব্যাখ্যা করতে চাই। সার্বভৌম তো তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত, উনি একটা ব্যাখ্যা করেন, প্রভু বলেন আগু কহোয়ার, আবার করেন ব্যাখ্যা করেন আগু কহোয়ার, এইরকম 18 প্রকার অর্থ করলেন। পৃথিবীর পক্ষে এমন কোনো পণ্ডিত নেই যে একটা শ্লোকের 18 প্রকার অর্থ করতে পারে। তিনি সেই রকম 18 প্রকার অর্থ করলেন। এরপরও মহাপ্রভু বলেন আগু কহোয়ার, তখন ধমকে গেলেন। এরপরে এমন কোনো পৃথিবীতে, এখন বিশ্বে এমন কোনো পণ্ডিত নাই এরপর ব্যাখ্যা করতে পারে। আগু কহোয়ার ইনি করেন কি করি, এরপর তো আমার জানা নেই। তা শোনো, উনি ওই 18 প্রকার বাদ দিয়ে 32 প্রকার অর্থ করলেন একটা ব্লকে। 32 প্রকার অর্থ করলেন শিউরি উঠে যে সে মানুষটা তো মানুষ না, এক ফলক একটু সরবুজ রূপ দেখাইছিলেন সার্বভৌমকে। সার্বভৌম মাথা নত করেছেন, পড়ে গেছিলেন গৌরাঙ্গের পর, যে তুমি সেই হই। তাই ওই 18 প্রকার বাদ দিয়ে 32 প্রকার অর্থ করেছিলেন। ওই সার্বভৌম পরাস্ত হয়ে গেল। উনি নিমন্ত্রণ করলেন ওনার বাড়ি, প্রভু আমার বাড়ি একটু আতিথ্য গ্রহণ করুন। উনি তখন ভিক্ষাবৃত্তি, মানে ভক্তরা ভিক্ষা করে এনে দেয়, উনি সপাক করেন, কারো রান্না খান না। ঠিক আছে, তাই হবে। ওনার বাড়িতে রান্না টান্না করলেন, তারপরে আর কি সেখানে সেবা টেবা করার আয়োজন করে নিজেই, মানে ওনার প্রসাদ তো ভক্তরা খায়, এই জন্য বেশি বেশি রান্না করেছেন। রান্না করে ওই এক পাতে ঢেলে দিচ্ছেন, সব ঢেলে এক পাতে খাচ্ছেন, আর ভাবছি আর সব আমি যা পাইতে খাই আর ভক্তরা খাই। ওই সার্বভৌম একমাত্র মেয়ে আছে 60, তার জামাই আছে অমুক ভৌমিক। উনি কোন জায়গার জন্য আসতেছিলেন, ঘরে মজুরি সেবা করছেন, ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, দারুণা দিয়ে দেখেছেন বাবা হাঁস নিয়ে বসে গেছে মহাপ্রভু। পুরি বাবা এত খাবার খায়, এই কথাটা উচ্চারণ করলেন। সার্বভৌমের স্ত্রী উনি ওই কথা শুনতে পারলেন, কি উনি ক্রোধ ভরে বললেন, আমরা যাকে বলে ডেকে নিয়ে এসেছি, তার সেবার আয়োজন করছি, তুই সেই সেবা রেখে তাচ্ছিল্য করে দিলি? যা, রান্ডি হোক 60, অভিশাপ দিল। রান্ডি হোক 60 মানে 60 বিধবা হোক, মানে তোমার মরণ হয় হোক, কথার অর্থ তাই। হ্যাঁ, তখন উনি তো চলে গেলেন অন্য জায়গায়, ঘরে গিয়ে সে বললেন, সেখানে ওনার বিশুচিত আরম্ভ হয়, কলেরা আরম্ভ হয়ে গেল।
একজন বউকে কলেরা আরম্ভ হলো। তারপরে কলেরা আরম্ভ হলে এদিকে সবাই ওই দিক ব্যস্ত, কী করবে। কলেরা বলছে তো আজকের মতো ভ্যাকসিন ট্যাক্সিন ছিল না, শেষ সময়। হ্যাঁ, কলেরা ওই পীড়াই বাঁচত না, এই অবস্থা। আর প্রভুর খাওয়া শেষ হয়ে গেছে, উনি তো অন্তর্যামী সব জানতেছেন। ভাবছে আমি থাকাকালীন এটা দুর্ঘটনা ঘটবে, এটা তো ভালো দেখা যায় না। এরা আমাকে আমন্ত্রণ করেছেন, ও ভুল করেছে। উনি নিজে ইচ্ছা করে গেলেন, খেয়েছে এই ব্যাপার। উনি একটু হাত দিয়ে ওই যে মাফ করে দিলেন, সুস্থ হয়ে গেল। তা অমুক বলছি এত শক্তি, আমি তো মরেই যাচ্ছিলাম, খালি আমি একটা ধন্য তাইতাম, ভালো হয়ে গেল। তাহলে তো কী ভুল করেছি, সত্যিই আমি ভুল করেছি, কিন্তু অনুতপ্ত। তারপর প্রভুকে বলছেন, প্রভু আমি একটা জিনিস দেবো, আপনার গ্রহণ করতে হবে। তাই কাতরে বলছে, জড়সড় হয়ে তার মন বুঝে বলতে কি বলতে, ঠিক আছে যাও। ওনার বউ সাথী ওই হাত ধরে নিয়ে এসে বলছে, আমি আপনার চরণে আমার সাথীকে অর্পণ করলাম, আমার সবচেয়ে প্রিয় এই সাথী। এখন প্রভু দায় থেকে গেছে, কি বিপদ, আমার লক্ষ্মীর স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, মানে কি নাম তো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, তাহারে ছেড়ে দিয়ে আমি চলে আসলাম। আর একে যদি নিয়ে আমি চলি, দেশি কলঙ্ক তো হবে, সারা কলঙ্ক হবে। এ কলঙ্ক ঢাকার মতো অবস্থা নাই। আচ্ছা, ওখানে থেকে বলছে আমি একটু উৎকলতে ঘুরে আসি, তুমি থাকো। উৎকলে গিয়ে জগন্নাথ মন্দির প্রবেশ করলেন, আর ফিরলেন না। বুঝতে পেরেছেন? তাই গানে আছে, 60 বর্ষে মকরন্দ ভ্রমণ লাগলো উৎকলে। এই মানে অনেকে জানে না, হয়তো 60 বছর মকরন্দ, কত রকম গন্ধ, কত রকম ছন্দ, এই ব্যাখ্যা করে। এই হচ্ছে 60 বর্ষের মকরন্দ প্রেম। গৌরাঙ্গকে সমর্পণ করে দিল তার স্বামী গৌরাঙ্গ পদে, ষাটিকে। তাই সেই ষাটি তো গৌরাঙ্গ প্রেম নিবেদন করলো, তাই না? তাই বলছে 60 বর্ষ মকরন্দ প্রেম গৌরাঙ্গকে, ফলে ভাবন লাগলো উৎকলে, ওই উৎকল নিলে লাভ করলো। এই আছে অর্থ, মানুষ কত রকম অর্থ করা যাচ্ছে কিনা, যে যখন বলছে সে সেরকম পায়। কথা হচ্ছে কি, এই দেখো সব অবতারের মধ্যে